জার্মানিতে জাতীয়তাবাদী দল বিএনপি জার্মান শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার ১৪ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির রাজধানী বার্লিনের রাইনিকেনডর্ফের একটি মিলনায়তনে কোরআন তিলাওয়াতের পর জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনের শেষে আয়োজন করা হয় আলোচনা সভার। সংগঠনের সিনিয়র নেতা সাইদুর রহমান সাইদ, আবু হানিফ ও বাবুল ব্যাপারী পরিচালনায় দলের পক্ষে সভায় বক্তব্য রাখেন। জার্মান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার, বার্লিন বিএনপির সাবেক সভাপতি জসিম শিকদার, সিনিয়র নেতা আব্দুর রউফ মাস্টার, কাজী রেজুল হক সাইদ, নূর চৌধুরী জিয়া, গিয়াস উদ্দিন, নিজাম দোকানদার, হামিদুল ইসলাম হেলাল, মুসলিম উদ্দিন, মোবারক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেব আহমেদ, যুবদল নেতা আসিফ আহমেদ, সোহেল চৌধুরী, মাহবুব রহমান, রোহেল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সাগর, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, রফিকুল ইসলাম রাফি, সদস্য সচিব ইব্রাহিম সরোয়ার, সাগর আহমেদ, মোহাইমিনুল ইসলাম মিশু ও ওজাবির আহমেদ পলাশ সহ আরও অনেকেই। এই সময় বক্তারা বলেন, জার্মান বিএনপির বড় শক্তি সকল নেতা ও কর্মীদের মধ্যে ঐক্য এবং তা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পরে স্বাধীনতা যুদ্ধে সকল বীর যোদ্ধাসহ জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের জন্য ও দেশের মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়। ও দোয়া মাহফিলের শুরুতেই আমি অনুরোধ জনাব আবু তারকে অনুরোধ করব। আমাদের 1947 শহীদ হয়েছে, যারা অসুস্থ অবস্থায় আছে তাদের সকলের সেই স্বপ্নকে বাস্তবায়ন হয়তো উনি স্বল্প সময়ে করে যেতে পারেন। তারা দেশকে সেই জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার না, তারা কি চিন্তা ভাবনা করে সেই চিন্তা ভাবনা নিয়ে তারা এখানে আজকে বক্তব্য রাখবো। জনাব আব্দুল গনি সরকার, আমি নিজে আবু হানিফ, জনাব এবং নওশাদ কবির শামীম বলতেছি। আমরা চাইবো আমরা আমাদের সবাইকে নিয়ে রাজনীতিটা করুন। কাউকে এক্সট্রা মানে অমুক ভাই এই ভাই সেই ভাই এগুলো করলে আপনি একা। আপনি সামনে উপস্থিত হয়েছেন জার্মান বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, জার্মান বার্লিন শাখার সিনিয়র নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং যুবদল নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং 1432 বাংলা
জার্মান বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এখানে উপস্থিত আছেন জার্মান বিএনপি, বার্লিন বিএনপি, জার্মান স্বেচ্ছাসেবক দল। 1971 সালের 25শে মার্চ যখন পাক হায়নারা বাংলাদেশি সাধারণ জনগণের উপর নির্বিচার অত্যাচার এবং হত্যা করে, কারণ স্বাধীনতা 26শে মার্চের একই বিএনপির পতাকা তলে আবদ্ধ হইতে পেরেছি এবং সেই সাথে ভুলক দুলত ভুলক ভেদিয়া খোদার আসন আরশ ছেড়িয়া উঠিয়াছে ছিল বিস্ময় আমি বিশ্ববিধাত্রী বলবীর ছিল উন্নত মমশীল মসজিদে কাল শিরনিয়া ছিল অডেল গোস্তরুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি। এত অসুস্থ থাকা সত্ত্বেও প্রতিদিন আমার মনে হয় যে এই অনুষ্ঠানের জন্য 8 থেকে 10 ঘন্টা কাজ করছে এবং আজকের